আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমএস ওয়ার্ডের ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশের যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া, আর সঙ্গে আছে আমি জে.এফ অনিকা। আজকে আমরা শিখব ইনসার্টের কাজ। তো আমরা ইনসার্টে ক্লিক করলাম। আর হ্যাঁ, যারা হোমের কাজগুলো এখনও পারেন না কিংবা শেখেননি তাদেরকে বলছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সবগুলো হোমের টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা হোমের কাজগুলো শিখে নেবেন। তো আমরা ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর প্রথমেই যেটা আছে কভার পেজ। কভার পেজ বলতে এই যে এই হোয়াইট পেজটার নিচে যে অংশ থাকে এটাকে আমরা বুঝি। তো কভার পেজে ক্লিক করার পর দেখেন অনেকগুলো আইটেম আছে এখানে। তো আপনি যেই পেজটা বা যেই আইটেমটা আপনি চুজ করবেন সেটাতে জাস্ট মাউসের কার্সারটা রেখে একটা ক্লিক করলে চলে আসলো। তো এই যে দেখেন, এটি হচ্ছে কভার পেজ। কভার পেজগুলো মূলত আপনার ব্লগ কিংবা অনলাইনের খাতিরে বেশি ব্যবহার করা হয়। তো যাই হোক, কভার পেজে প্রথমে যেটা আছে টাইপ দ্য কোম্পানি নেম, এখানে আপনি আপনার কোম্পানির নেমটা দিতে পারেন। তো আমার তো কোম্পানি নেই, একটা চ্যানেল আছে, তো আমি চ্যানেলের নামটা চাইলে এখানে দিতে পারি, ঠিক আছে। তো ব্যাগ স্পেস দিয়ে কেটে দিয়ে আপনি লিখতে পারেন, সরি মাস্টার আইডিয়া, ঠিক আছে। তারপর যেটা আছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আপনি এই ডকুমেন্টটা কোন কিসের উপরে ডিপেন্ড করে তৈরি করছেন সেই টাইটেলটা এখানে দেবেন। তারপর যেটা আছে টাইপ দ্য ডকুমেন্ট সাব টাইটেল, মানে ডকুমেন্টের নিচে যেটা ছোট সেটাকে বলা হয় সাব টাইটেল, ঠিক আছে। আপনি সেটা এখানে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে হচ্ছে কাজ করবেন। এটি মূলত হচ্ছে কভার পেজের কাজ। তারপর যেটি আছে সেটা হচ্ছে, আমি একটু নিউ পেজ দিই। হ্যাঁ, তারপর যেটা আছে ইনসার্টের সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে এই যে আমি একটা নিউ পেজ নিলাম, এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। দেখেন আমি ব্ল্যাঙ্ক পেজে একটা ক্লিক করলে দেখেন আরেকটি আমাকে নতুন পেজ দেওয়া হয়েছে। তো এটি মূলত ব্ল্যাঙ্ক পেজের কাজ, ঠিক আছে। তারপরে যেটা আছে পেজ ব্রেক। পেজ ব্রেক করলে আপনার 100-200 পেজে যদি চলে যান লিখতে লিখতে, সেক্ষেত্রে যদি পেজ ব্রেক করেন তাহলে আপনার প্রথম পেজে নিয়ে আসবে। এটি হচ্ছে পেজ ব্রেকের কাজ, ঠিক আছে। একটু ওয়েট করবেন। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ট্যাবেল। তো আমরা রুটিন তৈরি করার ক্ষেত্রে টেবিল ইউজ করি। তো ট্যাবেলগুলো আমরা কীভাবে নিতে পারি, যে এই আমি সাপোজ এখানে ট্যাবেলটা নিতে চাচ্ছি, তো এখানে মাউসের কার্সার রেখে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ট্যাবেলে যাব। এখন আমরা হিসাব করে দেখব যে আসলে আমার রো কয়টা লাগছে অ্যান্ড হচ্ছে সারি কিংবা কলাম কয়টা লাগতেছে। তো আমার হচ্ছে রো লাগতেছে 3টা আর কলাম লাগতেছে নিলাম 4টা। নেওয়ার পর এখানে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমার এই ট্যাবেলগুলো চলে আসবে। যাদের এই কয়েকটা ট্যাবেলে হবে না, যারা আরও ট্যাবেল চাচ্ছে, যে ড্র ট্যাবেল করেও ট্যাবেল নিতে পারে, তারপর এক্সেল শিটেও ট্যাবেল নিতে পারে, ঠিক আছে। তো আমি এই যে এই 3টা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপাতত। তো আমি মাউসের লেফটে ক্লিক করলাম। লেফটে ক্লিক করার পর দেখেন ট্যাবেলটা চলে আসছে। আমি চাইলে এই যে এখানে যতগুলো স্টাইল দেওয়া আছে এই স্টাইলগুলো আমি ট্যাবেল নিতে পারি। যাই হোক, নিলাম। নেওয়ার পর এখানে আমি কিছু লিখতে পারি। এখন লিখলাম কিছু একটা, অনিকা লিখলাম। লেখার পর আমি চাচ্ছি এই যে অনিকা সুজা আমার এই যে এই দাড়িটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি কি করব, এখানে মাউসটা ধরবো। মাউসের কার্সার ধরার পর দেখেন এই যে এইরকম, যখন এই যে এইরকম একটা আইকন চলে আসবে, দেখেন এই যে এই আইকনটা, তখন আমরা মাউসের লেফটটা চেপে ধরে মাউসটা সরিয়ে নিয়ে আসবো। যে পাশে কমাতে চাচ্ছি সেই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দেবো। দেখেন ট্যাবেলটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি চান যে এই দাড়িটাও আপনি ছোট করবেন, তো এই যে এইভাবে ধরে এভাবে টান দিয়ে নিয়ে আসবেন মাউসের লেফট চেপে ধরে, ঠিক আছে। তো এখন এই যে ফাঁকা যে জায়গা, এখানে আমি আরও ট্যাবেল নেব। সেক্ষেত্রে কি করব, এই যে ড্র ট্যাবেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা পেন আইকন দেওয়া হয়েছে আমাকে। তো আমি একটা লম্বা একটা টাড়ি দিয়ে দিলাম, এই যে একটা হয়ে গেছে। তারপর আর একটা দিলাম, এই যে ব্যাস হয়ে গেছে। তারপরে এখন আমি চাচ্ছি যে এই ট্যাবেল এটা আমি রাখবো না। তো সেক্ষেত্রে কি করব, ইরেজারে নিয়ে এসে এটা সোজা কেটে দেবো। যেগুলো ঘর আমি রাখতে চাচ্ছি না, এই ঘরগুলো দেখছেন পুরা ফাঁকা, ঠেকাই কে আমারে, আমি তো পুরাই মাস্টার হয়ে গেছি। আচ্ছা যাই হোক, কেটে দিলাম। তো এটা হচ্ছে ইরেজারের কাজ। তারপর যেটা আছে সেটা হচ্ছে এই, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এভাবে আমি শ্যাপিং দিয়ে হচ্ছে এই যে এইগুলো কালার করতে পারি। প্রতিটা বক্স আমি আলাদা আলাদা কালার করতে পারি শ্যাপিংয়ে এসে। হ্যাঁ এভাবে কালার করতে পারি। তারপরে যেটা করব, আমার এই টেবিলটা নিচে নামাইতে হবে। তো আমি কীভাবে নিচে নামাবো, দেখেন এই যে এখানে দেখেন একটা ক্লিক করে আমি পেজটা চাপ দিয়ে নিয়ে এসে নিচে নামাতে পারি, ঠিক আছে।
তো এইভাবে আমি নিচে নামাতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই বক্সগুলো আমি আরও বড় করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে এই যে দেখেন এই যে এই ডাউন আইকন, হ্যাঁ এখানে এইরকম একটা আইকন আসলে আমরা এই যে প্লাস আইকনে ধরে এটা মাউসের লেফট ধরে নিচে নামাবো, আমাদের যতটুকু বক্স প্রয়োজন হয় এতটুকু নামাবো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার বক্সের স্টাইল কিংবা ট্যাবেলের স্টাইল। তারপরে যেটা আছে পেন কালার, তো আপনি এখান থেকে পেন কালারও নিতে পারেন, ঠিক আছে। তো ভিউয়ার্স মূলত এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, ভিডিওটা কেমন লাগলো, এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।